আসসালামু আলাইকুম। গতকাল শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের ম্যাচটা দেখলাম। তো আমার মনে হয় সেই ম্যাচটা নিয়ে একটু কথা বলি। শ্রীলঙ্কা তারা টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ডকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। নিউজিল্যান্ড ব্যাটিং শুরু করে। এক পর্যায়ে বৃষ্টি আসে। বৃষ্টি আসলে খেলাকে ৩ ওভার কমিয়ে খেলা ৪৭ ওভার ঘোষণা হয়। সেখানে নিউজিল্যান্ড রান করে ২০৯ রান। বলার মতো মার্ক চ্যাপম্যান তিনি ৭৬ রানে একটা ইনিংস খেলে। উইকেট কিপার ব্যাটসম্যান ম্যাথ হে তিনি ৪৯ রানে একটা ইনিংস খেলে, এটাই বলার মতো। আর উইলিয়ান ২৮ রানে একটা ইনিংস খেলে, তেমন কোনো প্লেয়ার কিছু করতে পারেনি। ২০৯ রানের বিপক্ষে যখন শ্রীলঙ্কা ব্যাটিং করে, বোঝাই যায় শ্রীলঙ্কা সহজে ম্যাচটা জিতবে। কেন? শ্রীলঙ্কারই মাঠ, চিরচেনা উইকেট, শ্রীলঙ্কা জিতবে স্বাভাবিক। শ্রীলঙ্কার মাঠে সাধারণত বড় রান হয়, রান করতে সহজ হয়, কিন্তু আপনি যখন দেখবেন শ্রীলঙ্কার মাঠে বৃষ্টি হয়, তখন কিন্তু ব্যাটসম্যানদের জন্য খুব কঠিন হয়ে যায় খেলাটা। শ্রীলঙ্কা ব্যাটিং এ নামার পরে যেটা হয়, শ্রীলঙ্কার টপ অর্ডার পুরোটাই ধসে গেছে। বলার মতো মানে কেউই কিছু করতে পারে নাই। সেখানে আপনি অবাক হবেন, কুশাল মেন্ডিস একাই সে ১০২ বল খেলে ৭৪ রানে একটা ইনিংস খেলে। আপনি অবাক হবেন, নাম্বার 3 এর একজন ব্যাটসম্যান, অর্থাৎ টপ অর্ডারে একদম শুরুতে যখন একজন ব্যাটসম্যান নামে, যখন আশেপাশে দেখে কেউ নেই, সবাই ফেল করছে, ১০০ রানের আগে ৫ উইকেট নেয় শ্রীলঙ্কা। কত মনে হয় ৯২ রানে ৫ উইকেট শেষ শ্রীলঙ্কা, তখন আর কিছু থাকে না। আপনি ২০০ রান শেষ করতে নামছেন, সেখানে যদি দেখেন যে আপনার ১০০ রানের আগে ৫ উইকেট নেয়, তখন সেখানে বোলিংরাই ফেভারিট, তাহলে নিউজিল্যান্ড হারলোটা কিভাবে? অবাক কাণ্ড। জানিত ল্যাঙ্গুয়ে শ্রীলঙ্কার একটা নতুন প্লেয়ার, বেশ কিছু ম্যাচ টেস্ট খেলছে পুরানো আগে। সে নামে একটা ২২ রানে ইনিংস খেলে। ওয়ালা লাগা সে ১৮ রানে একটা ইনিংস খেলে। মাহিস থিক্সানা ২৮ রানে একটা ইনিংস খেলে। মোটামুটি তাদের নাম্বার 7, 8 এবং নাম্বার 9 এই ৩ জন ব্যাটসম্যান মিলে ৬০-৭০ রানের আশেপাশে, মানে ব্যাটসম্যানদের রান যোগ করলে ৬০-৭০ রানের আশেপাশে হয়। তাদেরকে নিয়ে কুশাল মেন্ডিস ধীরে ধীরে খেলে শেষ পর্যন্ত ৩ উইকেটে শ্রীলঙ্কাকে জয় এনে দিছে। আপনি অবাক হবেন, ৪৭ ওভারের একটা খেলা। নিউজিল্যান্ড ৪৫ ওভার পর্যন্ত খেলছে, ২০৯ রানে অল আউট হয়ে গেছে। শ্রীলঙ্কা সেখানে এই ২১০ রান করার জন্য তাদেরকে ৪৬ ওভার পর্যন্ত খেলতে হয়েছে। তাহলে কতটা ধৈর্য নিচে দেখছেন। ১০০ রানের আগে ৫ উইকেট নেই, ২০ ওভার শেষ। সেখান থেকে ধীরে ধীরে খেলে একটা ম্যাচকে এত পর্যন্ত নিয়ে যাওয়া, কুশাল মেন্ডিসকে ক্রেডিট দিতে হবে। অভিনন্দন শ্রীলঙ্কা, অভিনন্দন মাহেশ থিক্সানা, অভিনন্দন জানাতে হবে অবশ্যই। কুশাল মেন্ডিস একাই ম্যাচ ঘুরিয়ে দিছে। মানে আমি যদি বলি একদম লোয়ার অর্ডার, মানে ব্যাটিং অলরাউন্ডার টন্ডার খেলা আশেপাশে, এরাই ম্যাচটা জিতে দিছে। মাহেশ থিক্সানা, দিনেত ওয়ালালাগা আর জিনিত ল্যাঙ্গুয়ে, এরাই ম্যাচটা জিতে দিছে। অন্যান্য দল অবশ্যই তো খেলা দেখেন। লোয়ার মিডল অর্ডার একদম শেষের দিকে টুকটাক অলরাউন্ডার যারা নামমাত্র অলরাউন্ডার খেলে, এরা কিন্তু মাঝে মধ্যে ভূমিকা রাখতে হয় একটা ম্যাচে। অনেক সময় হয়তো আমাদের প্লেয়াররা দেখি, আমাদের রিশাদ, এরপরে আমাদের মেহেদী হাসান অবদান রাখে, কিন্তু বেশিরভাগই ফেল করে। অভিনন্দন শ্রীলঙ্কা টিম, কি বলেন? অভিনন্দন জানাবেন না তাদেরকে?